আজও বাংলাদেশের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো বন্ধুরা, আজও বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এর পাশাপাশি দেখে নেব পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি। দুই বাংলার হাওয়া অফিস কী বলছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখে নিই। আজ সারা দেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকে অস্থায়ী আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় বৃষ্টি সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আজ 6টায় ঢাকায় তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া। গতকাল কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। আজও সারাদিন একই রকম আবহাওয়া থাকবে। শহর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উপকূল অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। তার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ক্রমশ এই নিম্নচাপ আরও গভীর হচ্ছে, যার ফলে আলিপুরের তরফে জানানো হয়েছে শহর জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর আবহে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি আরও বাড়বে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে, যা মোটামুটি গোটা সপ্তাহ জুড়ে থাকবে বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতায় 33 ডিগ্রি তাপমাত্রা ছিল। আজ কমে তাপমাত্রা রয়েছে 30 থেকে 32 ডিগ্রির ঘরে। তবে 36 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে। তবে কলকাতা সহ 24 পরগনার সকাল থেকে সূর্যের তাপের প্রখরতা নেই বললেই চলে। তার সঙ্গে বাতাস আর্দ্রতার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা সহ পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 90% পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর সারাদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রাতের দিকে তাপমাত্রা হ্রাস পেয়ে 25 থেকে 27 ডিগ্রি হবে। তবে শুধু কলকাতা নয়, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা কমবে। গরমের তীব্রতাও কমবে। আজ আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।